শেখ হাসিনা এই দেশের উন্নয়নের প্রতীক। ও 15 বছরে যা করছে 100 বছরও তা কেউ করতে পারবে না, কোন রাজনৈতিক দল করতে পারবে না। আরে তোরা তো বেটা, তোরা তো ছাত্র, তোরাই তো সব ভোটের মূল। তোর দাবি তো সব বান্যা নিচ্ছিল, এরপর কেন খেতালি? চাঁদাবাজির সাথে জড়িত বিএনপি দেশ খুব বালা চালাইছে, আরেক সন্ত্রাসী দেশ হয়েছে। ক্ষমতায় ওর 600 বঙ্গবন্ধু যেই কার্যকারণ করিয়া গেছে, এই কার্যকারণ ইহকালে পরকালে কেউ করতাম না। তার কার্যকারণ জানেন 74 দুর্ভিক্ষ হয়েছিল, মার্শাল গঠন করছিল, সব আমি জানি। আমি একজন মুক্তিযোদ্ধা, আমি সব জানি। আরে ভাই পা মামারে মাইরা লাইব, আমি মরে যাবো। সত্য কথা কইতে কোনো ভয় নাই। জেলের সামনে মামলার আশা নিব, খালাস করে দেওয়া হইল। এরা সন্ত্রাস করবে না, করবো কি? শেখ হাসিনা এই দেশের উন্নয়নের প্রতীক। ও 15 বছরে যা করছে 100 বছরও তা কেউ করতে পারবে না, কোন রাজনৈতিক দল করতে পারবে না। ঠিক না? ঠিক। আরে ভাই পা মামারে মাইরা লাইব, আমি মরে যাবো। সত্য কথা কইতে কোনো ভয় নাই। চাঁদাবাজির সাথে জড়িত বিএনপি এই দেশে সবগুলি থানা বিএনপি করছে, এই দেশের সবগুলি থানা বিএনপি লুট করছে, এই দেশে সবগুলি ক্লাব বিএনপি ভাঙছে, আমলিগের যত বাড়িঘর সব বিএনপি ভাঙছে, আমলিগের যত ক্লাব সব বিএনপি ভাঙছে, আমলিগের যত বাড়িঘর সব বিএনপি ধ্বংস করছে। পাকিস্তানিরা বঙ্গবন্ধুর বাড়িটা পাকিস্তানিরা ভাঙে না, দেশে খুব বালা চালাইছে, আরেক সন্ত্রাসী দেশ হয়েছে। ক্ষমতায় ওর 666 কোটি টাকা ট্যাক্স বাতিল করে লয়ে গেছে। বুঝলেন নাকি? ওই 5 বছর ট্যাক্স দিব না, জনগণের উপরে ট্যাক্স বসাইছে। না মিথ্যা কথা গেলি? শেখ হাসিনা এই দেশের উন্নয়নের প্রতীক। শেখ হাসিনা, আরে তোরা তো বেটা, তোরা তো ছাত্র, তোরাই তো সব ভোটের মূল। তোর দাবি তো সব বান্যা নিচ্ছিল, এরপর কেন খেতালি? আমি একজন খেটে খাওয়া মানুষ, এই যে হ্যাঁ আমি যন্ত্রপাতি কাম প্লাস মাইনাসের কাজ। এটা কইয়া যাতে সংবিধান বাতিল করতে পারে। জুলাই চুবাইয়া কি এর দেশ জুলাই। একমত এই কথাটা একবারে কারেক্ট। একমত বঙ্গবন্ধু যেই কার্যকারণ করিয়া গেছে, এই কার্যকারণ ইহকালে পরকালে কেউ করতাম না। তার কার্যকারণ জানেন 74 দুর্ভিক্ষ হয়েছিল, মার্শাল গঠন করছিল, সব আমি জানি। আমি একজন মুক্তিযোদ্ধা, আমি সব জানি। আমি 2 নম্বর সেক্টরে ছিলাম, আমি একজন মুক্তিযোদ্ধা। আপনি চাইবেন আমার কার্ড চাইবেন? আমি একজন মুক্তিযোদ্ধা। আমি 2 নম্বর সেক্টর। হ্যাঁ, আমি হলাম কুমিল্লা মতলব চাঁদপুর। আমি একজন মুক্তিযোদ্ধা। এখন এই যেই কাজগুলি শেখ হাসিনা করে গেছে, ইহকালে পরকালে শত্রুতা আমি দেখা যায় আজীবনে এই বঙ্গবন্ধুর এই কাম করতে পারবো না। কোনো মানুষই আর কোনো দলের চাইবো না। খুন শেখ হাসিনা করে নয়, খুন করছে বিরোধী দলের লোকেরা। এখন যে লোকটারে সন্ত্রাসীরা মারলো, তাদেরকে কি করবো? এখন যে লোকটারে সন্ত্রাসীরা মারলো চাঁদার জন্য, তখন শেখ হাসিনা কি করতে হবে? এখন মারানোর দরকার না, মারানোর দরকার না, সন্ত্রাস মারানোর দরকার না। পুলিশ যে মারে, পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ মাইরা গাছের আগে ঝুলিয়েছে। এই পৃথিবীর কোন বিধান আছে? তো আবার এই পুলিশের পোতা তৈরি সবকিছু করতে আছে। এখন তো পুলিশের পোতা তৈরি সব করতে আছে। আমি বলি আপনার জন্য একটা মতামত বলার অধিকার আছে। পুলিশ এটাতে মনে করেন ফায়ার করতে পারে না, যখন দাদা এখনো করবো, এখন দেখেন করি না, এখন একটা ক্লাস করবো।
জায়গারে আমি কই এখন যদি আবার যদি আমলিকের লোকের রাস্তায় লাইন লোকজনকে হরানি করে তাহলে এই সরকার কি করবো? মারবো না? মারবো নি? ফিরে দিব? জি ভাই। এই যে দুই ব্যক্তি যে মন্তব্য করছে এই মন্তব্য আসলে আপনি কিভাবে দেখছেন? আসলে তাদের যে মন্তব্য পুরোটাই মন গড়া, কারণ তারা হয়তো বা পুরোপুরি জানে না, হয়তো আমাদের চেয়ে বয়স বেশি মুরব্বী, তবে যে বোঝার যে দক্ষতা আমার ব্যক্তিগত মনে হয় একটু কম। তো স্বাভাবিকভাবে বলতে গেলে তারা যে স্বৈরাচারী শেখ হাসিনার যে আমল, হয়তো বা এই বর্তমান প্রেক্ষাপটে দেশের অস্থিতিশীল যে পরিস্থিতি, এই পরিস্থিতির প্রেক্ষাপটে আগেই একটু ভালো ছিল, তারা এমন একটা উপলব্ধি করতেছে আর কি। তো স্বাভাবিকভাবে কিন্তু আসলে কিন্তু তারা পূর্ণভাবে বিশ্লেষণ করার দক্ষতাটা তাদের নাই, আবার অনেক বিভিন্ন বোঝার যে দক্ষতা এটা তাদের নাই, সচেতন না, তারা সচেতন না, এটাই মূল কথা। এরপরে শেখ হাসিনা যাওয়ার পরে বিএনপি রান্না যত লুটপাট গালামরাও করে রাজপথে আন্দোলন করে গেছে জামাত শিবিরের আন্দোলন করে মারছে। তখন বিএনপি নামে নয়, বিএনপি নামছে শেখ হাসিনা বাংলাদেশে যাওয়ার পরে। এরপরে বিএনপি রাস্তায় লাইন যত মানুষ করছে, খুন করতে, মার্ডার করতে, যত বাড়িঘর আপনারাই ঘোষণা করেন বঙ্গবন্ধুর বাড়িরা পাকিস্তানিরা মারো, বঙ্গবন্ধুর বাড়িটা পাকিস্তানিরা ভাঙে না, পুলিশ সেই বাড়িটা কেন